হরে কৃষ্ণ। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্র জাতং সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতা নিশ্চয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে। নাম নামি ভেদ নাহি বেদের বচনে। ভগবানের নাম এবং ভগবানের শ্রীবিগ্রহ এর মধ্যে, এই দুইয়ের মধ্যে কোনো ভেদ নাই। নাম এবং নামী পরস্পর অভিন্ন তত্ত্ব। ব্যক্তিবিশেষে যেমন আমাদের নাম এবং নামীর সাথে ভেদ আছে, ভিন্ন তত্ত্ব। নামের সাথে নামীর একটা ডিস্ট্যান্স অর্থাৎ তফাৎ থাকলে বিরাট, হ্যাঁ, তার মধ্যে যদি 2 কিলোমিটারের ব্যবধান যদি থাকে, তাহলে 2 কিলোমিটার দূর থেকে যদি ব্যক্তি বিশেষে আমাদের নামকে ধরে ডাকা হয়, তাহলে আমরা কোনো কিছু শুনতে পাবো না, কোনো রেসপন্স করতে পারবো না। কিন্তু ভগবানের ক্ষেত্রে ভগবান যতই দূরে থাক না কেন, যদি ভগবানের নামকে ধরে যদি ডাকা হয়, তাহলে ভগবান শুনতে পান। কারণ ভগবানের নাম এবং ভগবান পরস্পর অভিন্ন তত্ত্ব। ভগবানের নাম এবং ভগবানের মধ্যে কোনো ভেদ নাই। তাই যদি বলা হয় উদাহরণস্বরূপ যে কীরকম, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকায় উপস্থিত আছেন, তখন দ্রৌপদী যখন তার লজ্জা, তার সম্মান রক্ষা করতে যখন ব্যর্থ হয়, ভগবানকে যখন 2 হাত তুলে ভগবানকে স্মরণ করে, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন, ভগবান তখন তার ডাকে সাড়া দেন দ্বারিকা থেকে। তাই ভগবানকে যে কোনো জায়গা থেকে ভগবানের নামকে স্মরণ করলে বা ভগবানের নামকে ডাকলে, ভগবান শ্রীকৃষ্ণের বা রাম নাম করে ভগবানকে স্মরণ করলে ভগবান অবশ্যই সাড়া দেন। তাই শাস্ত্রে বলছে নাম নামী ভেদ নাই বেদের বচনে, অর্থাৎ নাম এবং নামী পরস্পর অভিন্ন তত্ত্ব। হরে কৃষ্ণ।